ফ্রিল্যান্সিং করার জন্য শুধু স্কিল এনাফ নয়। আমরা অনেকেই রয়েছি ফ্রিল্যান্সিংয়ের কোটি কোটি টাকা ইনকামের কথা শুনে চটকদার বিজ্ঞাপন দেখে আমাদের নিজের শখের চাকরিটা ছেড়ে ফ্রিল্যান্সিংয়ে আসার মতো বোকামি করি। না, আমি আজ ফ্রিল্যান্সিংয়ের সফলতা নিয়ে কথা বলবো না। আমরা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সিংয়ের সফলতার গল্পগুলোই শুধু শুনি, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ব্যর্থতার গল্প কেউই বলে না। তো আজ আমি কথা বলবো দ্য ডার্ক সাইড অফ ফ্রিল্যান্সিং নিয়ে, যার সম্মুখীন আমি নিজেও হয়েছি। তাই এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ফ্রিল্যান্সিং করতেছেন বা আপনার স্কিল ডেভেলপমেন্ট করতেছেন বা বেশ কিছুদিন যাবত ধরে ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত। সেই জন্য আমি বলবো আপনার মূল্যবান 5টা মিনিট এই ভিডিওটি ফোকাস করুন। এই ভিডিওতে আমি যে ড্রাগ গাইডলাইনগুলো আপনাকে বলবো, আমি আশা করছি এটি আপনার পাশে হাতিয়ার হয়ে দাঁড়াবে। তো আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমি বখতিয়ার রহমান। আমি দীর্ঘ 4 বছর যাবৎ ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে আসছি। আমি ফাইবার আপওয়ার্কে কাজ করছি এবং ইউএসের একটি কোম্পানির সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আমি সাধারণভাবে যদি কাউকে জিজ্ঞাসা করি আপনি কেন ফ্রিল্যান্সিং করতে চান, তাদের উত্তরগুলো এমন হয়ে থাকে যে অন্যের আন্ডারে কাজ করতে ভালো লাগে না, নিজের জন্য কিছু করতে চাই, তাই ফ্রিল্যান্সিং করতে চাই। এবং অনেকে এরকম বলে বাংলাদেশের বাজারে চাকরির খুবই খারাপ অবস্থা, এই জন্য নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই, স্বাধীনভাবে থাকতে চাই এবং জবের স্যালারির সাথে ফ্রিল্যান্সিংয়ের স্যালারিটার কম্পেয়ার করে। আপনার মধ্যেও যদি এরকম মন মানসিকতা হয়ে থাকে তাহলে আমি আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। এই পয়েন্টগুলো আপনি মনোযোগ সহকারে শুনবেন। তাহলে আমি আপনার কাছে ফ্রিল্যান্সিংয়ের ব্যাড ইফেক্টের কয়েকটি পয়েন্ট তুলে ধরতে চাই। আপনি অন্যের আন্ডারে কাজ করতে পছন্দ করেন না, কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে চান। আপনি কি জানেন আপনি যখন জব করছেন তখন একজন বসের আন্ডারে আপনি কাজ করছেন। আপনি যখন ফ্রিল্যান্সিং করতে আসবেন তখন কিন্তু আপনাকে 10, 20, 30 জনের সঙ্গেও কাজ করতে হতে পারে। তাই আমার কথা হচ্ছে, আপনি যখন একজন বসের আন্ডারেই কাজ করতে পছন্দ করেন না, তখন আপনি 10, 20 জন বা 30 জন বসের আন্ডারে কিভাবে কাজ করবেন? ফ্রিল্যান্সিংয়ে আপনাকে নতুন নতুন নিয়মের সাথে পরিচিত হতে হবে, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে হবে, নতুন নতুন বায়ার আসবে, নতুন নতুন কাজ আসবে। আপনি এখানে চাইলেই ভুল করতে পারবেন না। যদিও বা ভুল করেন বা বায়ারের যদি সেই কাজটি পছন্দ না হয়, তাহলে কিন্তু পুনরায় আপনার এই কাজটি করে দিতে হবে। এখন ধরুন বায়ার আপনাকে বললো যে এই কাজটি হয়নি, আবার করো। এই ক্ষেত্রে যদি আপনি রেগে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে অর্নিং আসতে পারে। এখানেই শেষ নয়। আপনি জব করতে চান না একটি ঝাড়ি শোনার জন্য, কিন্তু আপনাকে প্রত্যেকটা প্রজেক্ট পাওয়ার আগে 10-20 জন বায়ারের সঙ্গে কথা বলতে হবে। এদের ভিতরে আপনি পেয়ে যেতে পারেন অনেক রাগী বায়ার বা অন্য মন মানসিকতার মতো বায়ার। তখন আপনি কি করবেন? ফ্রিল্যান্সিং আপনার আন্ডারে চলে না। আপনি চাইলে 10টি প্রজেক্ট একবারে করতে পারবেন না এবং আপনি চাইলে রাতারাতি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন না। আবার এরকমও হতে পারে আপনি এই মাসে 1000 ডলার আর্ন করলেন, কিন্তু পরের 6 মাস আপনি কোনো কাজই পাচ্ছেন না। আমার অনেক পরিচিত জন আছে যারা লেভেল 2, লেভেল 1 টপ রেটেড সেলার রয়েছে। তারা এই মুহূর্তে এসে কোনো কাজ পাচ্ছেন না, কিন্তু একটা সময় দেখা গেছে তারা নিজের প্রজেক্টের জন্য অনেক মানুষ হায়ার করেছে। এখন যে অ্যালগোরিদম বা এখন যে অবস্থাটা হয়েছে, এই অবস্থাতে এসে এক্সপিরিয়েন্স পারসন অনেক 10 বছর 5 বছর যাদের অভিজ্ঞতা আছে তারাও কিন্তু ব্যর্থতার মুখ দেখছে। তাই ফ্রিল্যান্সিংয়ে কোটি কোটি টাকা ইনকামের কথা ভেবে আপনার শখের ছোট চাকরিটা ছেড়ে দিচ্ছেন। আপনি কি জানেন আপনি এখানে এসে সফল হবেন? আমি আপনাদেরকে ডিমোটিভেটেড করছি না। এখানে অনেকেই সফলতা দেখেছে, অনেকেই ব্যর্থতা দেখেছে, কিন্তু ব্যর্থতার গল্প আপনি কোন কোচিং সেন্টারে শুনেছেন, কোথায় শুনেছেন, কার মুখ থেকে শুনেছেন? কেউই ব্যর্থতার গল্প আপনাকে শোনাবে না। সেই জন্য আপনার সিদ্ধান্ত আপনি নিন, মনোযোগ সহকারে নিন এবং বুঝে শুনে নিন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।